সো হ্যালো এভরিওয়ান, ইটস মি ফাইয়াজান আর নাহিয়ান। সো আমাদের সকলের অনেকের অনেক ইচ্ছা থাকে যে আর কি আমরা অনেক ধরনের স্কিল শিখবো, যেমন হচ্ছে ইচ্ছা থাকে আমরা নাচ শিখবো, বা হচ্ছে আমরা গান শিখবো, বা হচ্ছে আমরা কুকিং শিখবো, বা হচ্ছে আমরা গিটার বাজানো শিখবো, এবং কিছু মানুষের ইচ্ছা থাকে যে আর কি আমি আর্ট শিখবো। সো এর মধ্যে কয়েকটি স্কিল আমি মূলত শিখতে পেরেছি, যেমন হচ্ছে আর কি আমি গিটার বাজাতে পারি, আমি হচ্ছে গান গাইতে পারি, এবং আমি যেহেতু 4 বোনের এক ভাই, সো ওই জায়গার থেকে আর কি আমি জানি কীভাবে রান্না করতে হয়। সো রিসেন্টলি আমি হচ্ছে আমার ড্রাইভিং শিখতে ইচ্ছা হচ্ছে, তাই হচ্ছে ভাবলাম যে আর কি কেননা আমার এই যে ড্রাইভিং শেখার জার্নিটা আমি হচ্ছে রেকর্ড করি। আমাদের উত্তরাতে সার্ভিস 24 নামক একটি ড্রাইভিং স্কুল আছে। সো এখান থেকে মূলত আমি আমার ড্রাইভিং শেখার যাত্রা শুরু করব। তো দেখা যাক, আমি এখান থেকে মূলত 5 দিনের একটি কোর্স কিনেছি, শর্ট কোর্স। তো দেখা যাক আমি এটার থেকে কতটুকু শিখতে পারি। সো প্রথম ক্লাসে আমাদের কি গাড়ি সম্পর্কে একটি বেসিক ক্লাস দেওয়া হয়, যেখানে হচ্ছে মূলত আমরা জানি কোনটা হচ্ছে ব্রেক, কোনটা হচ্ছে এক্সেলারেশন, কোনটা হচ্ছে ডিপার, কোনটা হচ্ছে হর্ন, কোনটা হচ্ছে ইন্ডিকেটর। মূলত আর কি গাড়ির যে বেসিক বিষয়গুলো থাকে সেগুলো সম্পর্কে আর কি আমাদেরকে মূলত ধারণা দেওয়া হয়। এই ক্লাসের মাধ্যমে মূলত আর কি আমরা জানি যে আর কি গাড়ি মূলত চালাতে হয় কিভাবে। তো পরবর্তী ক্লাসে যখন হচ্ছে আমাকে মূলত ড্রাইভিং সিটে বসানো হয়, আমাকে যখন আর কি গাড়িটি চালাতে দেওয়া হয়, তখন হচ্ছে আমি মূলত অনেক বেশি প্যানিক করতেছিলাম। আমি হচ্ছে গাড়ি চালানোর সময় অনেক বেশি ভুল করতেছিলাম, আমি লুকিং গ্লাস দেখতেছিলাম না, আমি প্রপার টাইমে হচ্ছে ব্রেক প্রেস করতেছিলাম না, একটু ভুলে একটু জোরে এক্সেলারেশন টিপ দিয়ে দিচ্ছিলাম। তার কারণে হচ্ছে গাড়ির স্পিড হুট করে বেড়ে যেত এবং হচ্ছে হুট করে হচ্ছে কমে যেত। তাই হচ্ছে মূলত প্রথম ক্লাসে আমি অনেক বেশি স্ট্রাগল করতেছিলাম। আমার যে ট্রেনার ছিল উনি হচ্ছে আমাকে মূলত অনেক বেশি হেল্প করেছে, এবং মজার বিষয় হচ্ছে আমাদের যে ট্রেনার থাকে তার পায়ে মূলত একটি ব্রেক দিয়ে দেওয়া থাকে, না তো কতগুলো যে অ্যাক্সিডেন্ট হতো আল্লাহই জানে। ডে 2 এর শুরু থেকে আমি ডে 1 থেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করতেছিলাম। আমার হচ্ছে গাড়ির প্রতি কন্ট্রোল একটু বেশি এসেছে, কিন্তু হচ্ছে মূলত যেই বেসিক বিষয়গুলো আছে, যেমন হচ্ছে আর কি ব্রেক সঠিক সময়ে প্রেস করা, এবং এক্সেলারেশন আর কি প্রপার মুভমেন্টে আর কি প্রেস করা, বেশি জোরে প্রেস না করা, এবং টাইম মতো আর কি ব্রেকটা প্রেস করা, এবং হচ্ছে লুকিং গ্লাস প্রপারলি চেক করা, ইন্ডিকেটর প্রপারলি দেওয়া। এই বিষয়গুলো হচ্ছে এখনও প্রপারলি আমার হচ্ছিল না। তবে হচ্ছে যে স্টিয়ারিং হুইলের যে কন্ট্রোল, সেটা হচ্ছে আমার ডে 1 থেকে বেটার পাচ্ছিলাম আমি মূলত। আমার যিনি ট্রেনার ছিল তিনি হচ্ছে ক্লাসে আমাকে বলতেছিল যে আর কি আরে ভাই, আপনার তো হচ্ছে 5 দিন ক্লাসে যেমন দরকারও নাই, দেখবেন হচ্ছে কালকের থেকে বা হচ্ছে 4 নম্বর ক্লাস থেকে আপনি মূলত আর কি ভালো মতন গাড়ি চালাতে পারবেন। কিন্তু হচ্ছে আমি উল্টা তাকে বলতেছিলাম যে ভাই, আমার মনে হচ্ছে না যে আর কি আমার 5টা ক্লাসে হবে। যদি হচ্ছে আর কি আমার 5টা ক্লাসে না হয়, তাহলে কি আপনারা 1টা বা 2টা ক্লাস বাড়ায় দিবেন? তিনি বলছিল যে অবশ্যই ভাই, আপনি যেহেতু আর কি আমাদের এখানে ঢুকছেন, আমি অবশ্যই হচ্ছে আমাদের এখান থেকে ক্লাস বাড়ায় দেবো, যদি হচ্ছে ইনকেস আপনার না হয়। বাট হচ্ছে আমার মনে হচ্ছে যে আর কি আপনার 2টা ক্লাসে যেহেতু এত ভালো অবস্থা হয়েছে, 3 বা 4 নম্বর ক্লাসে আপনি মোটামুটি গাড়িতে ভালো একটি কন্ট্রোল পেয়ে যাবেন। সেম ডে 2 এর মতন যখন হচ্ছে আমি ডে 3তে আর কি গাড়ি চালানো শুরু করি, আমি হচ্ছে ডে 2 থেকে এবং ডে 1 থেকে আমি অনেকটা বেশি ইমপ্রুভমেন্ট আমি লক্ষ্য করা শুরু করি। যেমন হচ্ছে আমার ব্রেকে প্রপার হাত বসতেছে, আমি হচ্ছে প্রপার টাইমে এবং প্রপার ওয়েতে আমি হচ্ছে ব্রেক প্রেস করতে পারতেছি, আমি বেশি রাশ করতেছি না গাড়ি চালানোর সময়, এবং হচ্ছে এক্সেলারেশনও আমার খুবই স্মুথ হচ্ছে। কিন্তু হচ্ছে এই ক্লাসে বারবার সমস্যা হচ্ছিল কি, আমার যে ট্রেনার উনি হচ্ছে বারবার আমাকে বলতেছিল যে ভাই একটু আস্তে চালান, আপনি নতুন চালাচ্ছেন গাড়ি, হচ্ছে আপনি লাগাই দিতে পারেন। কিন্তু হচ্ছে আমি বারবার হচ্ছে একটু ওভার স্পিডিং করে তার জন্য আর কি সমস্যা তৈরি করতেছিলাম। কিন্তু অ্যাট দ্য এন্ড আসলে কিছুই সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আমি হচ্ছে মোটামুটি গাড়িতে আরও ভালো হাত পাইছি। সো ডে 4 এর শুরুতে আমাদেরকে মূলত আর কি একটু বড় গাড়ি চালাতে দেওয়া হয়, যাতে হচ্ছে আমরা মূলত বড় গাড়ির যে মাপটা সেটা যাতে বুঝতে পারি। তাই হচ্ছে মূলত আর কি, এবং হচ্ছে আমাদেরকে মূলত মেইন রোডে গাড়ি চালাতে দেওয়া হয়, যাতে হচ্ছে আর কি আমরা মূলত কনফিডেন্স গেইন করতে পারি গাড়ি চালানোর। এবং সত্যি কথা বলতে অবশ্যই সেই ক্লাসটির পরে আমি গাড়ি চালাতে আরও বেশি কনফিডেন্ট ফিল করছি। সো এই কারণে হচ্ছে আমার মতে গাড়ি চালাতে হলে আর কি আমাদের কনফিডেন্স গেইন করতে হলে আমাদের মেইন রোডে অবশ্যই গাড়িটি চালাতে হবে, যাতে হচ্ছে মূলত আর কি আমরা হাইওয়ের যে বিষয়টা সেটা যাতে বুঝতে পারি। এবং এটি অবশ্যই আমাকে হচ্ছে মূলত গাড়ি শিখতে অনেক বেশি হেল্প করছে।
সো লাস্ট ক্লাসে আমাদের ক্লাসটা মূলত হচ্ছে আগের ক্লাস যেগুলো ছিল সেগুলো হচ্ছে আধা ঘন্টা মূলত 30 মিনিট করে ছিল, কিন্তু শেষ ক্লাসটা যেহেতু হচ্ছে আমাদের মূলত রিভার্স গিয়ার এবং হচ্ছে পার্কিংয়ের উপর ছিল, তাই হচ্ছে আমাদের এই ক্লাসটি মূলত 1 ঘন্টার ক্লাস দেওয়া হয়েছে। এই ক্লাসে মূলত হচ্ছে আমরা শিখতে পেরেছি যে আর কি একটি গাড়ি কীভাবে মূলত পার্কিং করা লাগবে এবং হচ্ছে কীভাবে রিভার্স গিয়ারে যদি হচ্ছে দরকার হয় গাড়ির পিছনে নেওয়ার কীভাবে আর কি মূলত নেওয়া লাগবে, এবং মূলত গাড়ির আর কি যে মাপটা আছে পিছন সাইডে যে মাপটা আছে চাকা কীভাবে ঘুরে পিছন রিভার্স গিয়ারে, সেগুলো মূলত হচ্ছে এই ক্লাসটাতে আমরা বুঝতে পেরেছি। ড্রাইভিং কোর্স শেষ হওয়ার পরে আমি হচ্ছে প্রথম দিনই আমি হচ্ছে আমাদের গাড়ি নিয়ে বের হয়েছি। মূলত হচ্ছে আমি চেক করতে যাচ্ছিলাম যে আর কি আমি কতটুকু বা শিখতে পেরেছি, গাড়ি কতটুকু বা আমার হাতে এসেছে, আমি কন্ট্রোল করতে পারতেছি নাকি। সো যেহেতু আর কি আমি এখনও বিগিনার, তাই হচ্ছে আমি একদম রাতে 1টা বা 2টার দিকে বের হয়েছিলাম গাড়িটি চালাতে, যাতে হচ্ছে রাস্তায় মূলত মানুষ না থাকে, যাতে হচ্ছে কারো কোনো সমস্যা না হয়, আমি যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না করে দেই। সো আমি যখন গাড়িটি চালাচ্ছিলাম আমি মূলত বুঝতে পেরেছি যে আর কি আমি অনেকটাই ইমপ্রুভ করেছি। আমি 2 দিন গাড়িটি নিয়ে বেরিয়েছিলাম গাড়ি চালাতে, তো আমি মূলত হাতে ভালোই কন্ট্রোল পাচ্ছি, আমার হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না। এবং মজার বিষয় হচ্ছে কি, আমরা যে ট্রেনিং সেন্টারে যে গাড়িগুলো দিয়ে মূলত শিখি সেগুলো থেকে অবশ্যই আমাদের কাছে যে গাড়িগুলো থাকে সেগুলোর কন্ট্রোল অনেক বেশি ভালো। যেমন হচ্ছে স্টিয়ারিং হুইল অনেক বেশি স্মুথ থাকে এবং হচ্ছে অ্যাক্সেলারেশন একটু বেশি থাকে, আমাদের ব্রেকের কনফিডেন্স অনেক বেশি থাকে, ব্রেক প্রপার সময় দিলেই মূলত গাড়ি থেমে যায়, এবং গাড়ির হেডলাইট এবং হচ্ছে ওভারঅল সব কিছু হর্ন সব কিছুই হচ্ছে ওই গাড়িগুলো থেকে ভালো থাকে। তাই হচ্ছে যখন আর কি আমরা ট্রেনিং সেন্টারের গাড়িগুলো চালানোর পরে আমাদের নিজেদের গাড়িগুলো চালাতে আসি, সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেকটা বেশি হেল্প পাই আমাদের নিজেদের গাড়িগুলো থেকে, যেহেতু হচ্ছে আমাদের গাড়িগুলো আর কি একটু মডার্ন। সো এই ছিল আমার 5 দিনের ড্রাইভিং শেখার শর্ট কোর্স। আমার মূলত ড্রাইভিং শিখতে গিয়ে আমি অনেকটা বেশি এনজয় করেছি। কিছু সমস্যা ফেস করেছিলাম শুরুতে, যেমন হচ্ছে আমার ব্রেকের মাপটা বোঝা, এক্সেলারেশনের মাপ বোঝা এবং হচ্ছে স্টিয়ারিং হুইলের মাপটা বোঝা। এই 3টা জিনিস মোটামুটি বুঝতে পারলেই হচ্ছে গাড়ি চালানো একদম ইজি, একদম সহজ। আপনার গাড়ির মাপটা আপনার কাছে থাকলেই হচ্ছে আপনি গাড়িটি খুব সহজে চালাতে পারবেন। এবং আমার মতে হচ্ছে গাড়ি চালানো হচ্ছে বাইক চালানো শেখা থেকে অনেকটা বেশি ইজি, যেহেতু হচ্ছে ব্যালেন্সিংয়ের কোনো বিষয় থাকে না। সো এটি ছিল। থ্যাংক ইউ হচ্ছে আমার ভিডিওটা দেখার জন্য। এবং ড্রাইভিংও হচ্ছে একটি স্কিলের মধ্যেই পড়ে। আমি চেষ্টা করব প্রত্যেক মাসে বা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটি করে হচ্ছে স্কিল গেইন করা, যেটা হচ্ছে আমাকে অবশ্যই আমার ফিউচারে হেল্প করবে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। আসসালামু আলাইকুম।